চলো আজকের ক্লাসে আমরা সেকশন 3টা করব। আগের ক্লাসে আমরা সেকশন 2টা করেছিলাম। দেখো 81 দাগ, লেভেল 3। ভালো করে আমরা অপেক্ষকটাকে দেখো। y সমান সমান log e টু দি পাওয়ার x x মাইনাস 1 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার লগ এর মধ্যে এটা যেহেতু রয়েছে, এটাকে যদি আমরা একটু সিম্পল করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো y সমান সমান রয়েছে log e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। চলো আগে দেখো তাহলে লগের মধ্যে আমরা প্রথমে দেখো এটাকে একটা এম আর এটাকে এন দুটো ফাংশন ধরলাম। তাহলে গুণ আকারে থাকলে যোগ হয় লগে, স্প্লিট হবে দুটো লগে। এবার এটার সঙ্গে যখন হবে তখন দেখো এক্স লগ ই। দেখো বুঝতে পারলে কিনা, এই এক্সটা ই এর ঘাড়ে ছিল, প্লাস লগ অফ এটা সেই 3/2টা পাওয়ারে আছে বলে সামনে চলে আসবে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এই অবধি বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো তাহলে লগ ই কত হবে 1, কারণ আমরা জানি কি লগের এখানে বেস কি হবে, ই আছে, তাহলে লগ ই 1, তাহলে এটা এক্স হলো 3/2। আবার এটা এম বাই এন ভাগের ক্ষেত্রে লগ বিয়োগে যায়, তাহলে লগ অফ, এটাকে ব্র্যাকেট বাড়িয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এক্স মাইনাস 1 মাইনাস লগ অফ এক্স প্লাস 1। বলো এই অব্দি বুঝতে পেরেছো? চলো এইবার আমরা এটা ওয়াই এলো, এবার ডেরিভেটিভ করো। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি করো, এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। 3/2 সব তাই এরম ভাবে পড়ে থাকবে। তারপরে লগ এর ডেরিভেটিভ আসছে, প্রথমে এটাকে মনে মনে তুমি এক্স ভাবলে, লগ এক্স এর জন্য 1 বাই এক্স মাইনাস 1। আবার এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ দেখো, এক্স এর জন্য 1 আর মাইনাস 1 এর জন্য 0, তাহলে 1 দিয়ে গুণ করার আর প্রয়োজন নেই, 1 যেহেতু, মাইনাস, ঠিক একই রকম 1 বাই এক্স প্লাস 1 আসবে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা লসাগুটা করলেই উত্তরের অপশনে আমরা চলে যেতে পারবো। তাহলে এখানে 1 প্লাস 3/2, এখানে যদি তুমি লসাগু করো দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, এখানে হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, তাই না? এখানে এক্স কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো 1 আর 1 কত 2, সেই 2 সাথে এই 2টা ক্যান্সেল হয়ে এখানে 1, তাহলে 3, তাহলে এখানে আসলো 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এরকম একটা জায়গায় এলাম। তারপরে আবার লসাগু যদি করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 3। হ্যাঁ, এখানে এই জায়গাটা, এই টুর সাথেই তো এই টুটা কেটেছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস, এই হচ্ছে তোমার অপশন। তাহলে সি দাগেরটা হলো। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাবো। এইটি টু। চলো 82 থেকে আমরা পর পর দেখবো, একই রকমের অনেকগুলো অঙ্ক আছে, একটু ভালো করে বুঝতে হবে। আমি পর পর সব করব না, কয়েকটা করে একটু অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছে। দেখো এখানে ওয়াই একটা ফাংশন দিয়ে দিয়েছে, খেয়াল করো, ওয়াই সমান সমান দিয়েছে লগ অফ সেক এক্স, লগ অফ সেক এক্স টু দ্য বেস অফ সাইন এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটায় লগের বেস যতক্ষণ আমরা ই না আনবো আমরা কাজ করতে পারবো না, কিন্তু এটা কিন্তু রেডি, কারণ এটা এ টু দি পাওয়ার এক্স, 10 কে যদি এ ভাবো আর এটাকে আমরা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আছে, এটা এটা আনরেডি, এটা কিন্তু রেডি ডেরিভেটিভের জন্য। এবার আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স এর তো একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে এই ফরম্যাটে আমাদের আনতে হবে। ভালো করে বোঝো কিন্তু, এই অঙ্কগুলোর প্যাটার্ন গুলো কিছুই না,
তোমাকে ডাইরেক্ট ডিওয়াই বাই ডিএক্স করে এরকম একটা জায়গায় আমরা রূপদান করব, করে এফ অফ এক্স এর এই জায়গাটায় যা পাবো সেটাই এফ অফ এক্স এর মান হবে। আমাদের এফ অফ এক্স এর মান চেয়েছে, বুঝতে পেরেছো কি কেসটা কি? হ্যাঁ, বোঝাতে পারলাম? তাহলে আমাদের এখানটায় তাহলে আমরা কি দেখছি, এই ডি ওয়াই বাই ডিএক্স এই জায়গাটা আমাদের এই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমাদের এখন এর দিকে তাকিয়ে লাভ নেই, আমরা আগে ডিওয়াই বাই ডিএক্স টার মানটা বের করি। ঠিক আছে, চলো। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করতে গেলে আগে একটু রেডি করে নিই একে। অঙ্কগুলো বড় হলেও কিন্তু সহজ, অঙ্কগুলো একটু বড়, কারণ এই অঙ্কগুলো না করলে পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা প্রস্তুত হবে না। একটা জিনিস খেয়াল করো, সেক এক্স আর আমাদের যত আছে সেখানে দেখো সাইন, কস, সেকের কিন্তু কোনো ব্যাপার নেই। তাই আমরা প্রথমেই এই সেককে কিন্তু কস লিখতে পারি। কস, কসের পাওয়ারে কত? -1। তাহলে এটা যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে চলে আসবে সামনে, যদি -1টা নিয়ে আসি তাহলে দেখো লগ অফ কস এক্স, ঠিক আছে, টু দা বেস অফ সাইন এক্স হবে। আমরা একবারে ই বেসে নিয়ে আসলাম ইনটু লগ অফ ই টু দা বেস অফ সাইন এক্স। বলো এটুকু বুঝেছো? প্লাস 10⁻x²। এইবার দেখো এই জায়গাটায় এরকম করার রুলস শিখিয়েছি, কিন্তু এটার পরের লাইনটা আমি একবারে বলে দিচ্ছি, কারণ পরের অঙ্ক থেকে আর করব না। এটা তো গুণের আকারে করেছি, আমরা কিন্তু ইচ্ছা করলে ভাগের আকারেও করতাম। দেখো কিরকম, এইটাকে যদি আমরা নিচে অনন্যক রূপে লিখি তাহলে কি লিখবো? বাই এই লগটাকে লগ সাইন এক্স টু দা বেস অফ ই। তাহলে এটা আর লেখা লাগে না। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এইভাবে লিখলে দেখো আমাদের পুরো এই লগটাও ডেরিভেটিভের জন্য উপযুক্ত, এও উপযুক্ত হচ্ছে। কিন্তু এ কিন্তু উপযুক্ত না, কারণ আমাদের বেস কিন্তু ই না হলে আমরা কোনো ডেরিভেটিভের ফর্মুলা লাগাতে পারবো না। বুঝাতে পারছি? তাহলে আমরা এই গুণ আকারে না রেখে এইভাবে ভাগ আকারে কিন্তু করে দিতে পারি। তাহলে আমরা এই প্রসেসটা কিন্তু এভাবেই আসে, আমরা কিন্তু এই স্কিপ করবো এবার থেকে, ঠিক আছে? তাহলে আমরা এটা এইটুকু ইরেজ করে দিই তোমাদের সুবিধার জন্য। বুঝতে পারলে? ইচ্ছা করে আমি অন রেকর্ড করলাম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা কিভাবে এলো। ঠিক আছে, তাহলে এইবার আমরা অঙ্কটায় যাচ্ছি। তাহলে এই যদি হয় তাহলে এবার ডি ওয়াই বাই ডি এক্স করবো, ঠিক আছে, সমান সমান এই মাইনাসটা মাইনাসের মতো দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, বাই এই যে এটা কি ভি, তাই তো, এটার স্কোয়ার হবে প্রথমে। তাহলে লগ অফ সাইন এক্স তার হোল স্কোয়ার। ই আর দিলাম না, হ্যাঁ, কিছু নেই মানে ই আছে, ঠিক আছে। যাকে আমি নিচে স্কোয়ার করলাম প্রথমে তাকে স্থির রাখতে হয়, লগ অফ সাইন এক্স স্থির। তাহলে কার ডেরিভেটিভ হবে? এটার ডেরিভেটিভ হবে। চলো করি। তাহলে এটার ডেরিভেটিভ করলে এই মাইনাসটা কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছি, এই মাইনাসটার কথা আর ভাবার দরকার নেই। তাহলে লগ কস এক্স, তাহলে 1/cos x, আবার cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। দেখো এটুকু বুঝেছো? ফার্স্ট পার্ট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমি একটু সরিয়ে নিচ্ছি কারণ এইখানে স্পেসটা দরকার। দাঁড়াও, আগে আমরা অঙ্কটা করি তারপরে অঙ্কের সঙ্গে মেলাবো, হ্যাঁ, চলো। তাহলে এবার ফর্মুলার যে মাইনাসটা আছে সেটা দিলাম, দেওয়ার পরে সেকেন্ড পার্টে এবার এইটা স্থির থাকবে। ভালো করে বুঝবে কিন্তু, আমি খুব স্লো পড়াচ্ছি এই জন্য, কারণ নতুন টাইপের অঙ্ক তো। লগ অফ কস এক্সটা স্থির এবার, তাহলে লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ মানে লোয়ার পার্টের ডেরিভেটিভ, তাহলে 1/sin x লগের জন্য, আর সাইন এক্স এর জন্য কস এক্স গুণ হবে। বলো বুঝেছো? তাহলে আমাদের এই সেকশনটা হলো, আবার প্লাস দিয়ে আবার 10⁻x² আছে না ওর, তাহলে a⁻x এর ফর্মুলা কি হয়? ডেরিভেটিভ ddx অফ a⁻x, a⁻x হয় সঙ্গে একটা লগ এ গুণ হয়, তাই না? তাই তো। তাহলে এখানে কি করবো? a⁻x আমরা প্রথমে x² কে x ভেবে নিচ্ছি, তাহলে a⁻x মানে 10 × x² ইন্টু লগ 10 টু দা বেস অফ ই, হলো। হওয়ার পরে এখানেই ছেড়ে দিলে ভুল, কারণ x² এর ডেরিভেটিভটা আবার গুণ করতে হবে, সঙ্গে আবার একটা 2x গুণ দেবো। বলো বুঝতে পারলে?
এই অবধি বুঝতে পেরেছো নাকি আরেকবার রিপিট করব? বুঝেছো? ঠিক আছে। তোমাদের রিপিট করার প্রয়োজন নেই, তার কারণ তোমরা তো বাড়িতে গিয়ে ভিডিওটা পাবে। এটা আবার রিপিট ওইটুকু একটু আবার একটু পেছনে গেলেই তোমরা দেখতে পাবে, বারবার দেখবে। ঠিক আছে, এই জন্যই তো রেকর্ড করে রাখছি। চলো এবার একটুখানি এটাকে সিম্পল করি। মাইনাস থাকলো। হুম। এইখানে দেখো একটা মাইনাস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এই মাইনাসটা ভেতরে প্রবেশ করিয়ে দাও, মানে গুণ করে দাও। তাহলে এটা কি হবে? এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সাইন বাই কস ট্যান এক্স, ট্যান এক্সটা সামনে চলে এলো, লগ অফ সাইন এক্স। এটা এটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, তাই না? এখানে হবে কট এক্স, লগ অফ কস এক্স বাই লগ অফ সাইন এক্স তার হোল স্কয়ার। আর এই পাশে আহ 2x লগ 10 টু দ্য বেস ই 10 টু দি পাওয়ার এক্স স্কয়ার, এরকম একটা জায়গায় আমরা এলাম। এইবার চলো আমরা প্রশ্নটাকে আবার আমাদের দরকার একটু একটু জুম আউট করলেই প্রশ্ন চলে আসবে। চলো দেখো, মেলাও। দেখো আমরা অ্যান্সারে পরে আসছি। তাহলে আমাদের এই লবটা মেলাও, ট্যান এক্স লগ সাইন এক্স, ট্যান এক্স লগ সাইন এক্স, তারপরে প্লাস কট এক্স লগ কস এক্স, প্লাস কট এক্স লগ কস এক্স, প্লাস 2x লগ 10, 2x লগ 10 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের পুরো মিলে গেছে। তাহলে এখানে হর কি আসছে? লগ সাইন এক্স তার হোল স্কোয়ার। তাহলে এফ অফ এক্স এর মান কি হবে? লগ সাইন এক্স তার হোল স্কোয়ার, সি দাগের অপশন। বুঝতে পেরেছো? ভালো না অঙ্কটা? কিছুই না, অঙ্কটাকে জাস্ট করতে হবে, এত নার্ভাস হলে হবে না। এইবার এখানে যদি এর পরে তোমরা দেখবে এই জায়গাটায় আমি যদি এবার এই অঙ্কটাকে একটুখানি পোস্টমর্টম করি, দেখো অনেক ধরনের অঙ্ক তৈরি করা যাবে। এইটুকুকে আমি না দিয়ে আমি যদি এখানে বলতাম জি অফ এক্স থাকতো, তাহলে আমি যদি বলতাম এফ অফ এক্স ও বের করো, জি অফ এক্স ও বের করো, পারতে না? ব্যাপারটা এরকম, এর পর পর দেখবে এরকম ধরনের অঙ্ক আসতেই থাকবে। হ্যাঁ, চলো নেক্সট, খালি ডেরিভেটিভটা করলেই হয়ে যাবে, আর কিছুই না। এরপরে 83 দাগ, দেখো একই ধরনের অঙ্ক। দেখো এই যে কেবল বলছে না, এরকম পর পর তোমাদের বইতে দেখবে অনেক অঙ্ক আছে, আমি দেখলাম। আহ, দেখো এগুলোকে জাস্ট, এটা তো সেই বেস চেঞ্জ করতে হবে, পারবে বোধহয়। একই রকম অঙ্ক, এটার আমি করছি না, এটা তোমরা হোমওয়ার্ক নাও। এটা হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ। এটা নিজেরা ট্রাই করবে, তারপরে আমাকে নেক্সট ক্লাসে দেবে। এ দেখো এখানে একটা জি অফ এক্স লাগিয়েছে, এখানে একটা এফ অফ এক্স লাগিয়েছে, মানে এইরকমই সাজাবে। এখানে তুমি যা পাবে কম্পেয়ার করলে পেয়ে যাবে। কমা কমা দিয়ে উত্তর আছে, প্রথমটুকু এফ অফ এক্স, পরেরটুকু। পারবে বোধহয় আশা করি। নেক্সট, নেক্সট একই ধরনের অঙ্ক। এ দেখো এখানে লগ নিতে হবে, আমি কিছুটা করে দিচ্ছি। চলো 84টা করছি। চলো আর চেঞ্জ করছি না, এখান থেকে করতে করতে এখানে চলে আসছি। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ। তাহলে ওয়াই সমান সমান কি রয়েছে আমাদের? ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। লগ নিয়ে নেবো, কারণ আমাদের দেখো নিধান বেস কি? চলরাশি। আবার তার পাওয়ারে ই টু দি পাওয়ার এক্স, সেটাও চলরাশি। আমি আগের ক্লাসেই বলেছিলাম, চলরাশির উপর যদি চলরাশি ঘাত থাকে, লগ ছাড়া আমরা কিন্তু পার হতে পারবো না। তাহলে এখানে লগ নিয়ে নাও, ই নিধানের লগ নিয়ে নাও। লগ ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স আগে চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। ডেরিভেটিভ করো, তাহলে 1/y ডেরিভেটিভ করে দিচ্ছি, 1/y ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স স্থির রাখলাম, লগ এক্স এর জন্য 1/x প্লাস লগ এক্স স্থির রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাই এখানে লিখে দিলাম ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু, ঠিক আছে, ওয়াই ইন্টু কি পাচ্ছি? আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স ও কমন নেওয়া যায়, তাহলে 1/x প্লাস লগ অফ এক্স, এরকম একটা জায়গায় এলো। চলো আমরা একটু দেখি কি আছে। ওয়াই এর মানটা বসিয়ে দাও। ওয়াই এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে এর চেহারা নেবে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স
ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস লগ অফ এক্স। ঠিক আছে, এবার মেলাও। আচ্ছা, এখানে লসাগু করে দিয়েছে কারণ এই যে এক্স লগ এক্স 1 প্লাস এটা আসবে তো। আর এক লাইন করি তাহলে, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আর এখানে যদি আমরা লসাগু করি 1 প্লাস এক্স লগ এক্স বাই এক্স বাই এক্স, এখানে দিলাম বাই এক্সটা। ঠিক আছে, এইবার মেলানো যাক। এর সাথে ফরম্যাটটা মিলে গেছে, তাহলে এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটুকু হচ্ছে এফ অফ এক্স। দেখো এইটুকু এফ অফ এক্স এর ভাগে পড়ছে, তাই না? তাহলে এফ অফ এক্স মানে কি বেরোবে, কম্পেয়ার করো, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এক্স। কোনটা উত্তর দেখো। আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা মানে কি হবে, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তাই না, সূচকের নিয়মে। তাহলে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, সি দেখ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাব। কোনো প্রশ্ন? ক্লিন করে দিলাম কিন্তু। নেক্সট 85, 85 ওয়াই এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এটাও লগ নিতে হবে, নিয়ে করো পেরে যাবে। এটাও হোমওয়ার্ক দিচ্ছি, এটাও লগ নেবে প্রথমে। ঠিক আছে, 85টাও হোমওয়ার্ক দিলাম। এটাও কিন্তু লগ ধরতে হবে, কেন বলো তো, চলর পাওয়ারে চল রয়েছে, ইউজ লগ নেবে প্রথমে, তারপরে ডেরিভেটিভ করবে, তারপরে এটার সাথে এই ফিগারটার সাথে মেলাবে। এর পুরো এর মতো করেই দেখে দেখ, মানে এই অঙ্কগুলো বেশি সহজ কেন বলছি, কারণ তোমাকে কিন্তু বলেই দিয়েছে কোন ফিগারে আনতে হবে, তুমি দেখে 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 সাজাতে পারবে, তারপরে কম্পেয়ার করলে হয়ে যাবে। পরের অঙ্কটাও একই ধরনের অঙ্ক, দেখো এই ধরনের অঙ্কগুলো আর করাবো না এখন, যদি অসুবিধা হয় পরের ক্লাসে হেল্প করব। বুঝতে পেরেছো? চলো নেক্সট। এটাও একই ধরনের অঙ্ক, দেখো এটাও আবার লগ নিতে হবে, চলো আগে দেখে নেবে চলরাশির উপরে চলরাশি পাওয়ার রয়েছে, এটাও লগ নিতে হবে, নিয়ে একই রকম এগোবে, সেম সেম চলছে সব, এগুলোও তাই। এই জায়গাটা এসে আমাকে একটু হেল্প করতে হবে, কারণ দেখো 89তে এসে তোমাদের একটু হেল্প করতে হবে, মানে একই প্যাটার্ন কিন্তু এটা দেখো একসঙ্গে দুটো সেট আছে। এই দেখো এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল ছিল এই কেসগুলো, এখানে দেখো এইটা আর এইটা রয়েছে না, যদিও এটা চলের উপর চলো না, এটাও হয়ে যাবে। চলো একটু করি তাও, এটা করি। চলো এখানে কি বলছে, ওয়াই সমান সমান tan এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখনই ডাইরেক্ট তুমি লগ নাও, এখনই যদি কেউ লগ নেয় তাহলে কিন্তু সে মহা বিপদে পড়বে। ভালো করে খেয়াল করো, এরা কিন্তু যৌগিক রূপে রয়েছে, এখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে আমি যদি লগ নিই পুরোটা নিতে হবে, কোনো গাড়ি কিন্তু এগোবে না। কিন্তু এখানে যদি গুণ থাকতো তাহলে লগ সবসময় গুণ বা ভাগ, মানে গুণ বা ভাগ যদি থাকে অনেক সংখ্যা, তাদের ক্ষেত্রে লগ ব্যবহার করলে অনেক স্প্লিট করা যায়, কিন্তু যোগ বিয়োগে তো লগ হবে না এইভাবে। মানে আমি বলতে চাইছি, ধরো লগ অফ এ প্লাস বি থাকলো, তুমি কি এটাকে আর কিছু করতে পারবে, এইভাবেই তো রেখে দিতে হবে। করতে পারবে, কিন্তু আমি যদি লগ অফ এ বি থাকে, লগ অফ এ বি বাই সি থাকলো, তাহলে আমরা কি লিখতে পারবো, লগ এ প্লাস লগ বি মাইনাস লগ সি, পারবো না এরকম লিখতে? ব্যাপারটা এটা বলতে চাচ্ছি। তাহলে আমরা এখন যে কন্ডিশনে রয়েছে এরা, তাহলে দেখো আমাদের ডাইরেক্ট এখন যদি লগ নিই আমরা কিন্তু বিপদে পড়বো, তাই না? তার জন্য আমরা কি ধরবো, এইটাকে ধরো একটা ফাংশন ধরো,
এটা আলাদা, এটাকে না ধরলেও হবে, কিছু পরে ইউজ করবো, ঠিক আছে, এটাকে আমরা ইউ ধরলাম। ঠিক আছে, এখানে লিখলাম লেট। আর লেখা লাগবে না, তোমাদের তো এমসিকিউ, কিন্তু তবু আমি নিয়মটা শেখাচ্ছি কিভাবে লিখতে হয়। তাহলে ইউ সমান সমান কি ধরলাম? 10x⁴x। ঠিক কি না? তাহলে আমাদের ওয়াই সমান সমান তাহলে কি এসে গেল? ইউ প্লাস e⁻sin x, তাই না? তাহলে ডেরিভেটিভ যদি করি, ডি ওয়াই বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডি ইউ বাই ডি এক্স। ইউ কিন্তু ধ্রুবক নয়। আবার ভেবো না বাবা, এ বি সি ডি এরকম থাকলে তো স্যার জিরো লিখে দেয়। ইউ কেন, এ দেখো ইউ তো, তুমি ইউটা ধরেছো এইটা, তোমার তো সামনেই দেখা যাচ্ছে এটা একটা চলরাশি দ্বারা নির্মিত। তাহলে ইউ ধ্রুবক হতে যাবে কেন? বুঝতে পারছো? তাহলে আমরা কি করব? চলো, এবার এবার দেখছি, মাইক্রোফোনটা পড়ে যাচ্ছিল। তাহলে ডিউ ডিএক্স প্লাস, এই জায়গাটায় চলো, e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, লিখলাম। আবার সাইন এক্স এর জন্য কত হবে? কস এক্স দিয়ে গুণ হয়ে যাবে একটা, এটা কিন্তু এখানে গুণ, ঠিক আছে। এইবার আমাদের এইটা বের করা হচ্ছে আমাদের টার্গেট, এটা আমরা এখান থেকে বের করব। চলো এই এই সাইডেই করে দিই, কালার চেঞ্জ করে নিচ্ছি তোমাদের জন্য, দেখো। এইবার এখানে এই ইউ এর থেকে লগ ইউ নিলাম, লগ ইউ যেই নেবো তাহলে এক্স লগ অফ 10x হয়ে যাবে, দেখো। হবে না? এবার এখানে যদি লগ লাগাও, এখানে লগ লাগাও, তাহলে এক্সটা আগে চলে আসবে। এবার ডেরিভেটিভ করো, 1/u ইন্টু ডি ইউ ডিএক্স সমান সমান এক্স স্থির, এই লগের ডেরিভেটিভ 1/10x, আর 10x এর জন্য ইন্টু sec² x, বুঝেছো? প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, আর লগ 10x টা স্থির হয়েছে। তাহলে ডি ইউ ডিএক্স টা কি আসলো? ইউ ইন্টু, ইউ এর মানটা একবারে বসিয়ে দিচ্ছি, 10x⁴x ইন্টু এই সেকশনটা x sec² x, আমি নিচে লিখছি, হ্যাঁ, x sec² x বাই 10x প্লাস লগ অফ 10x। বুঝতে পেরেছো? এই এই মানটা এখানে পুট করব, আর পুট করার দরকার নেই, এমসিকিউ তো। চলো কম্পেয়ারিং এ যাই এবার। মানে এই লেখাটা পুরো এই জায়গাটায় আসবে, প্লাস এটা, ঠিক আছে। এই দেখো ডিউ ডিএক্স এর মানটা এটা পেয়েছি, এটা এখানে পুট করলেই আমাদের ডিওয়াই ডিএক্স বেরিয়ে যাবে। এবার আমাদের কম্পেয়ার করো, দেখো কি আছে। কোনটা যেন করছিলাম? এটা তো, আচ্ছা, e⁻x cos x, এটা e⁻x cos x টা আগে লিখেছে এরা, হ্যাঁ, পরে এটা আছে। চলো, কোনো অসুবিধা নেই। এফ অফ এক্স ইন্টু লগ অফ 10x প্লাস এক্স সেক এক্স প্লাস কোস এক্স, এফ অফ এক্স ইন্টু, এখান থেকে কিছু কমন নিয়েছে তার মানে, দাঁড়াও একটুখানি করে নিই। লগ 10x আছে, আচ্ছা লগ 10x আছে, প্লাস এক্স সেক এক্স, ও এটাকে একটু সিম্পলিফাই করেছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, হ্যাঁ। চলো, ডিওয়াই বাই ডিএক্স ওই সেটটাকে আগে লিখছি, e⁻sin x cos x প্লাস ডিউ ডিএক্স এর লিখেছে 10x⁴x ইন্টু লগ অফ 10x টা আগে লিখেছে। এই জায়গাটায় খেয়াল করো, এক্স সেক এক্স লিখলাম, আর একটা সেককে নিচে যদি কস করে গুণ করি তাহলে অনলি সাইন হয়, নিচে সাইন হয়, সেই সাইনকে আবার উপরে তুললে কোসেক হয়। বুঝেছো? ব্যাপারটা একই। তাহলে এই 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 জায়গাটায় দেখো এফ অফ এক্স আছে, তাহলে এফ অফ এক্স হবে 10x⁴x। বি দেখো, বি। বুঝতে পেরেছিস? এরকম করে অঙ্কটা হবে। চলো 90 এবার। 90, প্রিন্টিং মিস্টেক নাকি?
90-তে কি বলছে? ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার রুট এক্স। এই অঙ্কটা তোমরা করো, এটাকে ইউ ধরতে হবে এবার, কারণ এটা ইউ ধরে লগ এর হেল্প লাগবে, কিন্তু এর লগ এর হেল্প লাগবে না। করে করে নেবে, এটা হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, 91 দাগ। হ্যাঁ, 91 দাগের অঙ্কটা আমি করাবো তোমাদের, কারণ এটা ইউ, এটাকে একটাও ধরতে হবে, এটাকে আলাদা ধরতে হবে, ধরে তারপরে আসতে হবে। ঠিক আছে, এটা ডাবল অর্ডার, একই অঙ্ক কিন্তু একসাথে দুটো করতে হবে। বুঝতে পারছো? চলো। দেখো এখানে এখান থেকেই আমরা একটু করে নিই, এটাকে আমরা ইউ ধরছি, এটাকে আমরা ভি ধরছি, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে গেল কি? ইউ প্লাস ভি। তাহলে ডেরিভেটিভ যদি করি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হবে ডি ইউ বাই ডি এক্স প্লাস ডিভি ডিএক্স। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই ডি ইউ বাই ডিএক্স বলছি না, এইটা অনেক মাস্টারমশাই বলবে না, আমিও বলি না, ডি ইউ ডিএক্স বলা হয়, দেখবো ওটা মানেই কিন্তু এরকম বাই, এটা বাই অনেক সময় বলা হয় না, ঠিক আছে? ডি ইউ বাই ডিএক্স বলতে পারো, আবার ডি ইউ ডিএক্স বলাটা হচ্ছে বেশি আধুনিক আর কি। ডি ইউ ডিএক্স মানে আবার এরকম লিখে দিও না কিন্তু, ডি ইউ ডিএক্স এরকম না, ডি ইউ ডিএক্স বলা মানেই হচ্ছে ডি ইউ বাই ডিএক্স, এটাকেই ওরকম করে বলে। ঠিক আছে, একটু বলে রাখলাম, নাহলে তোমরা নতুন শিখছো তো। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই দুটোর মান বের করতে হবে। তাহলে ইউ মানে কি জানি আমরা? ইউ মানে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স। আর ভি মানে কি জানি? কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। এটা সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, আর এটা কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। চলো লগ নাও, লগ ছাড়া তো এগুলোর উপায় নেই। তাহলে লগ ইউ মানে আসবে টেন এক্স, আগে চলে এলো, লগ অফ সাইন এক্স। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করে দাও ওটার, তাহলে 1/u ইন্টু ডি ইউ বাই ডিএক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে, টেন এক্স স্থির, লগ এর জন্য বাই সাইন এক্স, আবার সাইন এক্স এর জন্য ইন্টু কস এক্স। ঠিক আছে, প্লাস, এবার উল্টো হবে, টেন এক্স এর ডেরিভেটিভ হবে সেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ সাইন এক্স স্থির থাকবে। বুঝেছো? দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে, কস সাইন আর মানে হচ্ছে কট, কট আর টেন অনন্য, পরস্পর কেটে গিয়ে ওয়ান, তাহলে ডি ইউ ডিএক্স এর মান আসবে ইউ ইন্টু, ইউ এর মান একবারে পুট করে দিচ্ছি, সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স প্লাস ওয়ান, প্লাস যেটা ওয়ান হয়ে গেছে এই জায়গাটা, সেক স্কোয়ার এক্স লগ অফ সাইন এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল। এ দেখো, এইটুকু করে আমাদের কোনো লাভ হলো না। এটা না, আমরা একটু চালাকি করে তোমাদের, দেখো এমসিকিউ মানে হচ্ছে চালাকি। একটু লেকচার দিই, আমি যদি অঙ্কের উত্তরটার দিকে আগে তাকাতাম, আমরা ইউ এর সেকশনটা না করে ভি এর সেকশন করলে উত্তর তাড়াতাড়ি মিলতো। যদি বলে কেন, দেখো এর মধ্যে কোনো, এই সেকশনটা আমাদের কোনো এফ অফ এক্স কিন্তু কন্টেন্ট করে না, আমাদের ওই জায়গাটাই আমরা এফ অফ এক্স খুঁজে পাবো, কিন্তু তাতে কি হতো, তোমাকে অঙ্কটা শেখানো হতো না। ঠিক কিনা? একটু চালাকি করলে আমার এতখানি করা লাগতো না, খালি ভি এর সেকশনটা করলে হয়ে যেত না। রে, বুঝতে পারছিস? এটা বোঝাই যাচ্ছে না যে সাইন টু দি পাওয়ার টেন এক্স ইন্টু, এটা তার মানে এটা ইউএস সেকশন, আর এটা হচ্ছে ভিএস সেকশন। এই অঙ্কগুলো কয়েকটা করলে এই অভিজ্ঞতাটা চলে আসবে যে এই সেকশন থেকে এই সেকশনটা তৈরি হতে পারে, আর এটার থেকে এটা তৈরি হতে পারে। বুঝতে পারলি তো? চল, তাহলে আমি পরেরটুকু করি, এটুকু মুছে ফেলি এই জায়গাটা। দেখো আমরা দেখে নাও, এটুকু আমাদের মিলে গেছে না? সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স ইন্টু ওয়ান প্লাস সেক স্কোয়ার এক্স লগ অফ সাইন এক্স, আগে পিছিয়ে আছে, ওটা কোনো ব্যাপার না। চলো এইটুকু মুছে ফেলি, আমার তাহলে আর তোমাদের বোঝাতে সুবিধা হবে, আমরা ভি এর টু করবো, টু সেকেন্ড পার্টটা করলেই হয়ে যাবে। চলো, তো লগ ভি কি হবে? লগ ভি, বলো। সেক এক্স আগে চলে যাবে, সেক এক্স ইন্টু লগ অফ কস এক্স। ঠিক আছে, ডেরিভেটিভ করো, 1/v ইন্টু ডিভি বাই ডিএক্স সমান সমান সেক এক্স স্থির রাখো,
1 by cos x into minus sin x plus sec x এর ডেরিভেটিভ sec x tan x into log of cos x log of cos x টা থেকে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের dv by dx equal to v into v এর মানটা বসিয়ে দাও, cos x to the power sec x, তাই না, ইন্টু মাইনাস আছে, দাঁড়া আমরা এদের সাথে দেখি এটা sec x tan x কোথায় আছে দেখতো, এই যে এখানে sec x tan x, এ দেখ sec x tan x মাইনাস, এটা সেকেন্ড পার্টে দিয়েছে, তাহলে ফার্স্ট পার্ট এটা এদিকের থেকে লিখি sec x tan x log of cos x দিলাম, মাইনাস এই সেকশনটা sec x আর এই দুটোরে লিখেছে tan x মাইনাস sec x ইন্টু tan x। বলো বুঝলে কি না? এবার মেলাও এখানে f of x টা এই সেকশনটাকে ওরা f of x বলছে, এইটাই f of x বলছে, এবার মিলিয়ে দেখো কোনটা, sec x tan x log of cos x, sec x tan x log of cos x, সি দেখের অপশন। বুঝেছো অঙ্কটা ভালো না? চলো নেক্সট পেজে যাই। নাইনটি টু, দেখো 92 বোধহয় তোমরা পারবে। এই সেকশনের জন্য আমাদের কোনো লগ লাগবে না, কারণ এটা ধ্রুবকের উপরে চলো আছে, কিন্তু এটাই লাগবে, এটাকে ইউ ধরলেই হয়ে যাবে শুধু। হ্যাঁ করবে, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে, এটাকে ইউ ধরবে, আমি একটুখানি হিন্ট দিয়ে যাচ্ছি, এটা ভি ধরবে, মানে ইউ ভি দুটো আলাদা সেকশন করতে হবে, একটু চালাকি করো তোমরা। হ্যাঁ কোন সেকশন থেকে কি হতে পারে, যেমন লগ এক্স, এই দেখো এইটার থেকে এই সেকশনটা তৈরি হবে, তাই না, তার মানে আমরা এইটার থেকে পেয়ে যাবো হয়তো। কিন্তু তোমরা এখন না, যেহেতু প্র্যাকটিস টাইম তো তোমরা দুটোই করো, ডিটেলস করো, নাহলে তোমাদের অনেক ঘাটতি থেকে যাবে। ঠিক আছে, করো, করার পরে এগুলো যখন পরীক্ষা দেবে, যখন পরীক্ষা দেবে প্র্যাকটিস করবে, মানে প্রবলেম সলভ করবে, ঠিক আছে, পরীক্ষা যখন দেবে প্র্যাকটিস পেপার করবে, তখন এগুলো করা যাবে। 94। আচ্ছা দেখো তো এই জায়গাটায় ত্রিকোণমিতির একটা ব্যাপার, দেখো এই জায়গাটায় এক্স এর মান যদি সাইন থিটা ভাবো, আগের দিন বলছিলাম না, এখানে যদি এক্স কে তুমি কি ভাবো সাইন থিটা, তাহলে দেখো এটা সাইন থ্রি থিটা চলে আসবে, তাহলে এখান থেকে বলছি এর সাপেক্ষে, তার মানে এইটাকে প্রথমেই যদি তুমি ইউ ধরো প্রথমটা, আর পরেরটা যদি ভি ধরো, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে ডিভি বাই ডিইউ। আগের দিনও বলছিলাম এরকম ধরনের অঙ্ক ছিল। এবার একে সলভ আউট কিভাবে করবে, এটাকে তুমি এক্স এর জায়গায় যদি সাইন থিটা মনে মনে ভাবো, তাহলে এটা সাইন থ্রি থিটা, তাহলে সাইন ইনভার্স আর সাইন উঠে গিয়ে শুধু থ্রি থিটা, তাহলে ইউ সমান সমান চলে আসবে তোমার থ্রি থিটা, তো তাহলে থ্রি সাইন ইনভার্স এক্স এরকম একটা জায়গায় চলে আসবে। তুমি এখান থেকে ডিইউ ডিএক্স বের করবে, কি হবে, থ্রি বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরকম। এই সাইডে ভি এরটা দেখো, এইবার এই জায়গাটায় যদি এই ভি এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বলছি, এটা কালার চেঞ্জ করছি, এটার ক্ষেত্রে যদি তুমি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সামথিং, এবার এক্স যেহেতু তুমি সাইন থিটা ধরেছো, এখানেও সাইন থিটা বসলেও অসুবিধা নেই, ঠিক আছে, কারণ এটা তো সাইনের অপেক্ষকেই আসবে। দেখো সেক ইনভার্স, এটা ভি মানে সেক ইনভার্স ওয়ান বাই ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, এই যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটাটা কি হয়, কস টু থিটার ফর্মুলা, ঠিক আছে, তাহলে ভি সমান সমান কি আসছে, সেক ইনভার্স ওয়ান বাই কস থিটা মানে কস টু থিটা, ওয়ান বাই কস টু থিটা, তো তাহলে এটা সেক টু থিটা, তাই না, তাহলে সেক সেক উঠে গিয়ে আবার ভি মানে টু থিটা, বুঝতে পারলে? তাহলে এখান থেকে এটা থ্রি থিটা ছিল ইউ মানে, আমার ইনভার্সে না গেলেও খুব ইজিলি হতো। ঠিক আছে, আমি চলো দুটোই শিখিয়ে দিই, কারণ তোমাদের তো এখন সব রকম প্রসেস শেখানো হয়নি। তাহলে এটা হচ্ছে টু সাইন ইনভার্স এক্স, তাই না, তাহলে ডিভি ডিএক্স আসবে টু বাই
√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাদের কি বলেছে, কার সাপেক্ষে কি, ইউ এর সাপেক্ষে ভি, তাহলে এটা তো বের করতে হবে। তাহলে কাকে কি দিয়ে ভাগ করবো, এটাকে ভাগ করবো এটা দিয়ে, তাহলে 2/3 উত্তর হবে। এটা বাই এটা যদি করো, √1 মাইনাস এক্স স্কোয়ার কেটে গিয়ে 2/3 হবে উত্তর, 2/3 হবে। এইবার দেখো, সব এটা হচ্ছে অঙ্কটা করার রুলস। এবার তাড়াতাড়ি উত্তর পাওয়ার জন্য আমরা ইউ পেয়েছিলাম কি 3θ, আর ভি পেয়েছি কি 2θ। ভালো করে বুঝবে, এই যে এই জায়গাটা মার্ক করো। এবার দুটোকেই যদি আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দিতাম, এই এক্স এর এক্স এ যাওয়ারই প্রয়োজন ছিল না, তাহলে ডি ইউ ডি থিটা কি আসতো 3, আর এটা ডিভি ডি থিটা কি আসতো 2। এইবার ভাগ করলেও তো সেই আসবে, এটা ডি থিটা তো থাকে না, সেটাও 2/3 চলে আসবে, মানে আমার ঝামেলায় যাওয়ার দরকার নেই। বুঝতে পারলে, দুটোই বলে দিলাম, ঠিক আছে। এটা পাশে একটু একটা দাগ টেনে রাফে একটু এরকম ভাবে করে রেখো, আমি একটু গোল করে দিচ্ছি সবুজ কালি দিয়ে এই জায়গাটা একটু, আমি আমি উল্টো দিকে করেছি কিন্তু, হ্যাঁ তোমরা সিধা করে করো। এই দুটো গোল্লা একটু সাইডে একটু রাফ ট্রিক করে করে নেন, তাড়াতাড়ি উত্তর আসবে ভালো, যেহেতু দুটোই একই রকম শেপে আসছে তার জন্য, বুঝলে। চলো নেক্সট অঙ্ক, কত দাগ করলাম, এইটা 95। ট্যান ইনভার্সের সাপেক্ষে, বুঝতে পারছো, একই ধরনের অঙ্ক, একই ধরনের, এটাকে তুমি যদি ইউ ভাবো, প্রথমটাকে ইউ ভাবো, আর পরেরটাকে টোটালটাকে ভি ভাবতে হবে। ভি সমান সমান এটা প্লাস এটা, এখানে ডিভি বাই ডিউটা আমাদের ফাইন্ড করতে হবে, তাই তো নাকি। এবার কিভাবে, এটা ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এক কাজ করো, এখানে ট্যান ইনভার্স এক্স কে ইউ ভেবেছো, তাহলে এক্স, তাহলে এখান থেকে ইউ সমান সমান যেহেতু ট্যান ইনভার্স এক্স, এখানে আলাদা করে এক্স এর মান যদি ট্যান থিটা বসাও, বা দরকারও নেই, এক্স মানে কি আসছে ট্যান ইউ, আমি যদি ইনভার্স তুলে দিই তাহলে ট্যান ইউ, ট্যান ইউ তো হয়ে গেল। এখানে মনে মনে ভাবো, দেখো ঝাড়াঝাট মুখে মুখে হয়ে যাবে, এটা 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, রুট উঠাও সেক, 1/sec মানে হচ্ছে কস। ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এটা সাইন ইনভার্স, একটু লিখি তাহলে এতখানি ব্রেনে ধরে রাখা মুশকিল। সাইন ইনভার্স কস ইউ আসবে, কিভাবে আসবে, এটা কস ইউ আসবে, ঠিক আছে, বুঝতে পারছো, প্লাস ট্যান ইনভার্স, আবার একটু বলে দিচ্ছি, এক্স মানে কি ট্যান ইউ, তাহলে ভেতরে রুটের আন্ডারের কি রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার ইউ, রুট উঠে গেল, সেক ইউ, 1/sec মানে কস ইউ, বুঝেছো। এইবার এখানে ভাবো, একই রকম রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মানে এটা সেক ইউ মাইনাস 1/ট্যান ইউ, এরকম একটা জায়গায় আসছে না, তাহলে এখানে আসছে সেক ইউ -1/ট্যান। হুম, এটা তো উঠানো খুব ইজি, কারণ সাইন ইনভার্স কস কে যদি সাইন লিখি, তাহলে π/2 থেকে পুরক্ষণের হেল্প নাও, উঠে যাবে, প্লাস এইটাও উঠবে, এটাও দেখো একটুখানি করলেই উঠবে সেক ইউ, কসে ভাঙো, তাহলে 1/cos, তাহলে 1 মাইনাস কস ইউ, আর এখানে নিচের কসের সাথে কেটে গিয়ে বাই সাইন ইউ, কি তাই তো, এটা হয়ে গেল কি π/2 মাইনাস ইউ ফার্স্ট পার্টে, আর ট্যান ইনভার্স 1 মাইনাস কস ইউ কে তুমি কি লিখবে 2 সাইন স্কোয়ার ইউ/2। আমি আর লিখবো না, কারণ জায়গা আবার নাহলে স্লাইড সরাতে হবে, হ্যাঁ। 1 মাইনাস কস ইউ কে কি লিখবো 2 সাইন স্কোয়ার ইউ/2, অংশকোণকে ইউজ করবো, আর নিচে সাইন ইউ কে লিখবো 2 সাইন ইউ/2 ইন্টু কস ইউ/2, একখানা সাইন আর 2টা কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন থাকবে, নিচে একটা কস থাকবে, ট্যান ইউ/2 আসবে, ট্যান ইউ/2 আসবে, আর ট্যান উঠে গিয়ে এবার ইউ/2 আসবে, ঠিক আছে, প্লাস, তাহলে আলটিমেট আসবে, দেখো এখানে মাইনাস ইউ, এখানে প্লাস ইউ/2, তাহলে π/2 মাইনাস ইউ/2 সরল করলে আসবে, যদি এই যে প্লাস ইউ/2 আর মাইনাস ইউ মানে মাইনাস ইউ/2 এরকম একটা জায়গায় আসবে, তাহলে ভি ইকুয়াল টু এটা, আমাদের ফাইন্ড করতে হবে তো এইটা নাকি, তাহলে দেখো তো এইটা পাওয়ার সহজ উপায় কি, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেওয়া, আবার ব্যাক টু এক্স এ যাওয়ার প্রয়োজন নেই, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই তো এটা হয়ে যায়, তাহলে আমি উপরে লিখে দিচ্ছি ফাইনাল লাইন লাল কালি দিয়ে, তাহলে সমান সমান
কি হবে? এটা 0 আর মাইনাস হাফ, মাইনাস হাফ, এটাই অ্যান্সার। বি দাগ, বুঝেছো? বি দাগটা উত্তর আসছে, বুঝলি? চলো পরের অঙ্কের গুলো দেখি আর কি। দেখো, এত এর সাপেক্ষে এত এইগুলো আর আমি আর করাচ্ছি না, ঠিক আছে? এগুলো তোমরা করে নেবে, এগুলো পারবে। এটাও টি এর সাপেক্ষে বের করবে। এটাকে একটাকে ইউ, লগের বেসটা পাল্টাতে হবে, এটারও লগের বেসটা পাল্টাতে হবে। এটাকে ইউ ধরবে, এটাকে ভি ধরবে, তারপরে কার সাপেক্ষে কি, এতক্ষণ নিশ্চয় অভিজ্ঞতা হয়ে গেছে, একটু করে দেখো। এটাও তাই, এটাকে টি এর সাপেক্ষে বের করবে, ডিএক্স ডিটি বের করবে, ডিএক্স ডিটি, এটা ডি ওয়াই ডিটি বের করে আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম। এবার এটা ভাগ করলেই চলে আসবে এটা। এগুলো সেম অঙ্ক, এগুলো এগুলো সেম অঙ্ক, ঠিক আছে? নেক্সট দেখো, 100, এটা ডিএক্স ডি থিটা বের করবে, ওয়াই ডি থিটা বের করবে, করে ডিওয়াই বাই ডিএক্স বের করবে, দেখবে থিটা টিটা থাকবে এর মধ্যে। তারপরে এট দা পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2 করলে উত্তর চলে আসবে। না, মানে থিটার জায়গায় পাই বাই 2 বসালে চলে আসবে। এগুলো পরপর একই ধরনের অঙ্ক, 102 পর্যন্ত, ঠিক আছে? নেক্সট পেজে দেখি কি আসছে। এগুলো কিন্তু তোমরা না করে আমায় দেবে না, ঠিক আছে? 102 এর অঙ্কটা একটু গুরুত্ব দিও, আমি একটু বলে দিচ্ছি, নাহলে আবার অসুবিধা হবে। দেখো এইদিকে দেখো, 102 এ যখন তুমি ডেরিভেটিভ করতে যাবে না, একটু দাঁড়াও জুম করে নি। দেখো এখানে দেখো, বাম দিকে এক্স একটা অপেক্ষক ধরবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে একটা অপেক্ষক ধরবে। তাহলে এক্স স্থির, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার এক্স ওয়াই ডেরিভেটিভ গুণ হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্থির, এক্স এর ডেরিভেটিভ 1, বলে দিলাম মুখে মুখে কিন্তু। আর এই সাইডটা সিম্পল আছে, এটা ডিওয়াই বাই ডিএক্স, আর এটা 2 সাইন এক্স, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। হলো, করাটার পরে দেখবে দুই দিকে ডিওয়াই ডিএক্স পাবে, বাম দিকেও থাকবে, ডান দিকেও থাকবে। ভালো করে বুঝে নাও, আমার সাউন্ডটা শুনলে অঙ্ক হয়ে যাবে। সব একদিকে এনে ডিওয়াইডিএক্স এ কমন নিয়ে ডিওয়াইডিএক্স কে বের করবে, করার পরে এট দা পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিলে উত্তর চলে আসবে, ঠিক আছে? চলো পরের পেজে যাচ্ছি এবার। ওই 103 ওই একই ধরনের, আগেরটার যেরকম বললাম সেরকমই হবে। একই রকম হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার সঙ্গে এক্স ওয়াই এর ডেরিভেটিভ গুণ করবে, এক্স ওয়াই, ওটাও কিন্তু ইউভি গুণের সূত্র ইউজ হবে, গুণের রুলটা, ঠিক আছে? এখানেও তাই, 4 কমন থাকবে, এক্স এর এক্স স্থির ওয়াই ডেরিভেটিভ, ওয়াই স্থির এক্স ডেরিভেটিভ, এরকম করে আগের দিনও করিয়েছি। আর এই পাশে 0 করে দুই জায়গায় ডিওয়াইডিএক্স পাবে, কমন নিয়ে আনবে, ঠিক আছে? এটাও তাই করবে, একই রকম চলে আসবে, এগুলো সব, এগুলো সব চলে আসবে, এগুলো ইজি আছে। হ্যাঁ, এই অঙ্কটা করতে হবে একটু, 106, 107, কটা আছে এই পেজে? কি লাস্ট ইয়ের, নাকি এরপরে আর আছে অঙ্ক? আছে। তাহলে আমি এক কাজ করি, তোমাদের এক কাজ করি, এই আগের পেজ অব্দি কাজ দিলাম, এখান থেকে আমি আবার পরের স্লাইড করবো, মানে পরের সেশন করব। 102 পর্যন্ত এই ভিডিওতে কভার করো, এই ক্লাসে, ঠিক আছে? আমি 103-এর থেকে নেক্সট ভিডিওটা তো দেবো তোমাদের। এই যে আমি লিখে দিলাম 103-এর থেকে, এখান থেকে নেক্সট ক্লাসে থাকবে, নেক্সট ক্লাসে এটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা এই ক্লাসে 102 অবধি থাকবে।